আমি অনেক খুশি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম শো অ্যাসেমড। আই অ্যাম শো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরেজিতে হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা এখানে আছি। সুন্দর সুন্দর কথা, এর ইংরেজিতে হবে লাভলি ওয়ার্ডস। লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। ঠান্ডা মাথায় শুনুন, এর ইংরেজিতে হবে লিসেন ইন কুল ব্রেইন। লিসেন ইন কুল ব্রেইন অর্থাৎ ঠান্ডা মাথায় শুনুন। আমার একটা উপকার করবেন, এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমার একটা উপকার করবেন। আমি মাঝে মধ্যেই সেখানে যাই, এর ইংরেজিতে হবে আই গো দেয়ার অকেশনালি। আই গো দেয়ার অকেশনালি অর্থাৎ আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আমার এখন কিছুই করার নেই, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু নাও। আই হ্যাভ নাথিং টু ডু নাও অর্থাৎ আমার এখন কিছুই করার নেই। তুমি কি বলছো, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ সেইং। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। সময় মতো এসো, এটা ইংরেজিতে হবে কাম অন টাইম। কাম অন টাইম অর্থাৎ সময় মতো এসো। কুকুরকে খাওয়াও, এটা ইংরেজিতে হবে ফিড দ্য ডগ। ফিড দ্য ডগ অর্থাৎ কুকুরকে খাওয়াও। তুমি কি এটা এনেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ ব্রিং ইট। ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো। আমার অল্প খিদে পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম স্লাইটলি হাংরি। আই এম স্লাইটলি হাংরি অর্থাৎ আমার অল্প খিদে পেয়েছে। আমি তাড়ায় আছি, এটা ইংরেজিতে হবে আই এম ইন আ হারি। আই এম ইন আ হারি অর্থাৎ আমি তাড়ায় আছি। তুমি কি আমার একটা উপকার করবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ ডু মি আ ফেভার। উইল ইউ ডু মি আ ফেভার অর্থাৎ তুমি কি আমার একটা উপকার করবে। দুই এবং দুইয়ে চার হয়, এটা ইংরেজিতে হবে টু অ্যান্ড টু মেক ফোর। টু অ্যান্ড টু মেক ফোর অর্থাৎ দুই এবং দুইয়ে চার হয়। আমি এটা তো অভ্যস্ত, এটা ইংরেজিতে হবে আই এম ইউজড টু ইট। আই এম ইউজড টু ইট অর্থাৎ আমি এটা তো অভ্যস্ত। আমি নির্বাক, এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি নির্বাক। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন।
সোজা এগিয়ে যান, এটি ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এটি ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। ওটা ভয়ঙ্কর ছিল, এটি ইংরেজিতে হবে দ্যাট ওয়াজ ড্রিডফুল। দ্যাট ওয়াজ ড্রিডফুল অর্থাৎ ওটা ভয়ঙ্কর ছিল। আমার এটা অদ্ভুত মনে হয়েছিল, এটি ইংরেজিতে হবে আই ফাউন্ড ইট স্ট্রেঞ্জ। আই ফাউন্ড ইট স্ট্রেঞ্জ অর্থাৎ আমার এটা অদ্ভুত মনে হয়েছিল। তুমি খুব নীচ, এটা ইংরেজিতে হবে ইউ আর সো মিন। ইউ আর সো মিন অর্থাৎ তুমি খুব নীচ। এটা হতে পারে, এটা ইংরেজিতে হবে ইট কুড বি। ইট কুড বি অর্থাৎ এটা হতে পারে। মুখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে শাট ইউর মাউথ। শাট ইউর মাউথ অর্থাৎ মুখ বন্ধ করো। অন্যটা চেষ্টা করা যাক, এটা ইংরেজিতে হবে লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান অর্থাৎ অন্যরা চেষ্টা করা যাক। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এটা ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, এটা ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এটা ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এটা ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরেজিতে হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা এখানে আছি। সুন্দর সুন্দর কথা, এর ইংরেজিতে হবে লাভলি ওয়ার্ডস। লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। ঠান্ডা মাথায় শুনুন, এর ইংরেজিতে হবে লিসেন ইন কুল ব্রেইন। লিসেন ইন কুল ব্রেইন অর্থাৎ ঠান্ডা মাথায় শুনুন। আমার একটা উপকার করবেন, এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমার একটা উপকার করবেন। আমি মাঝে মধ্যেই সেখানে যাই, এর ইংরেজিতে হবে আই গো দেয়ার অকেশনালি। আই গো দেয়ার অকেশনালি অর্থাৎ আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আমার এখন কিছুই করার নেই, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু নাও। আই হ্যাভ নাথিং টু ডু নাও অর্থাৎ আমার এখন কিছুই করার নেই। তুমি কি বলছো, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ সেইং। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। আমি পাস্তা রান্না করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে
কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে? এটা ইংরাজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে? চুপি চুপি এসো, এটা ইংরাজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। আমি এখানে কাজ করি, এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এটা ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আমি পারবো না তোমার কাজ করতে, আই কান্ট ডু ইউর ওয়ার্ক। আই কান্ট ডু ইউর ওয়ার্ক অর্থাৎ আমি পারবো না তোমার কাজ করতে। তোমার নিজের কাজ নিজে করো, ডু ইউর ওন ওয়ার্ক। ডু ইউর ওন ওয়ার্ক অর্থাৎ তোমার নিজের কাজ নিজে করো। নিজের চরকায় তেল দাও, পুট অয়েল অন ইউর হুইল। পুট অয়েল অন ইউর হুইল অর্থাৎ নিজের চরকায় তেল দাও। আমাকে জ্ঞান দিতে এসো না, ডোন্ট কাম টু টিচ মি। ডোন্ট কাম টু টিচ মি অর্থাৎ আমাকে জ্ঞান দিতে এসো না। আমি ফ্রিতে জ্ঞান দেবও না, আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি। আই ওন্ট গিভ নলেজ ফর ফ্রি অর্থাৎ আমি ফ্রিতে জ্ঞান দেবও না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি। আই অ্যাম গেটিং ভেরি অ্যাংরি অর্থাৎ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না, ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি। ইট ওন্ট বি গুড ইফ আই গেট অ্যাংরি অর্থাৎ আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে, আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি। আই উইল শো ইউ হাউ ব্যাড আই ক্যান বি অর্থাৎ আমি কত খারাপ হতে পারি বুঝিয়ে দেবো তোমাকে। দেখতে চাও তুমি, ডু ইউ ওয়ান্ট টু সি। ডু ইউ ওয়ান্ট টু সি অর্থাৎ দেখতে চাও তুমি। কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে, আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ। আই উইল শো ইউ হাউ মাচ রাইস ইউ হ্যাভ অর্থাৎ কত ধানে কত চাল দেখিয়ে দেবো তোমাকে। বেশি ভয় দেখিও না, ডোন্ট বি টু অ্যাফ্রেড। ডোন্ট বি টু অ্যাফ্রেড অর্থাৎ বেশি ভয় দেখিও না। আমি কাউকে ভয় পাই না, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনি ওয়ান। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এনি ওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। আমি তোমার রোজগার খাই না, আই ডোন্ট ইট ইউর ইনকাম। আই ডোন্ট ইট ইউর ইনকাম অর্থাৎ আমি তোমার রোজগার খাই না। নিজের রোজগার নিজে খায়, আই ইট মাই ওন ইনকাম। আই ইট মাই ওন ইনকাম অর্থাৎ নিজের রোজগার নিজে খায়। তোমার ইচ্ছা মতো তুমি চলবে, ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ। ইউ উইল ডু অ্যাজ ইউ উইশ অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি চলবে। আমার ইচ্ছা মতো আমি চলবো, আই উইল ডু অ্যাজ আই উইশ। আই উইল ডু অ্যাজ আই উইশ অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি চলবো। তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই, আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ। আই ডোন্ট নিড টু লিসেন টু ইউ অর্থাৎ তোমার কথা শোনার আমার কোনো দরকার নেই। তুমি আমাকে একদম ডাকবে না, ইউ ওন্ট কল মি অ্যাট অল। ইউ ওন্ট কল মি অ্যাট অল অর্থাৎ তুমি আমাকে একদম ডাকবে না। তোমার সঙ্গে আমি কথা বলবো না, আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমি কথা বলবো না। আমার সঙ্গে কথা বলতে চাও না, ডোন্ট ওয়ান্ট টু টক টু মি। ডোন্ট ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আমার সঙ্গে কথা বলতে চাও না। ঠিক আছে কথা বলো না, ওকে ডোন্ট টক। ওকে ডোন্ট টক অর্থাৎ ঠিক আছে কথা বলো না। কাউকে পাঠাও, ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন, এটি ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। আমি এখন ঘুমাবো, এটি ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এর ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা ওকে জো,
রিডিং রাইট হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকার্য। সংক্ষেপে বলো, রিডিং রাইট হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, রিডিং রাইট হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই, রিডিং রাইট হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, রিডিং রাইট হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, রিডিং রাইট হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, রিডিং রাইট হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তুমি কি আমাকে পছন্দ করো, রিডিং রাইট হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, রিডিং রাইট হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, রিডিং রাইট হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, রিডিং রাইট হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, রিডিং রাইট হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, রিডিং রাইট হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, রিডিং রাইট হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, রিডিং রাইট হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, রিডিং রাইট হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, রিডিং রাইট হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, রিডিং রাইট হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে হঠাৎ হেসে উঠল, রিডিং রাইট হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, রিডিং রাইট হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, রিডিং রাইট হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, রিডিং রাইট হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, রিডিং রাইট হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, রিডিং রাইট হবে ওয়েন ডিড ইউ কুক ইট। ওয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, রিডিং রাইট হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, রিডিং রাইট হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, রিডিং রাইট হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি একটা কথা বলিনি, রিডিং রাইট হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, রিডিং রাইট হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, রিডিং রাইট হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, রিডিং রাইট হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে, রিডিং রাইট হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, রিডিং রাইট হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। নিচে ফেলো, রিডিং রাইট হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, রিডিং রাইট হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ
শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এর ইংরেজি হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। কী রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কী রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। দরজাটা কে খুলেছে, এর ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এর ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার, আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা সস্তা, ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে, আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন, প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব, ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে, দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি, আই মিস ইউ। আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো, কাম অ্যান্ড সিট বাই মি। কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট, হুইচ ইজ ইয়োর সিট। হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট। চলো বাসের ভিতরে বসি, লেটস সিট ইনসাইড দ্য বাস। লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে।
তুমি একজন প্রতারক। ইউ আর আ চিটার। ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি। প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে। লিসেন কথার অর্থ শোনা। একটু অপেক্ষা করো, এটা ইংরেজিতে হবে ওয়েট আ বিট। ওয়েট আ বিট। মাঝে মধ্যে নিজের মাথা ব্যবহার করো, এটা ইংরেজিতে হবে ইউজ ইউর ব্রেন সামটাইমস। ইউজ ইউর ব্রেন সামটাইমস অর্থাৎ মাঝে মধ্যে নিজের মাথা ব্যবহার করো। অন্যদের বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল আদার্স। ডোন্ট টেল আদার অর্থাৎ অন্যদের বলবে না। দিস ইজ মাই সিটি, এটা ইংরেজিতে হবে এই হয় আমার শহর। এই হয় আমার শহর অর্থাৎ দিস ইজ মাই সিটি। এখনো অনেক সময় আছে, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম অর্থাৎ এখন অনেক সময় আছে। তুমি কি এখানে একা আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং হেয়ার অ্যালোন। আর ইউ কামিং হেয়ার অ্যালোন অর্থাৎ তুমি কি এখানে একা আসছো। তোমার ফোন বন্ধ ছিল কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন। তাকে চেনা চেনা লাগছে, এটা ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। তুমি অস্বীকার করছো কেন, এটা ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন। রাগ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি, এটা ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন, এটা ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটিল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটিল লেটার অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি, এটা ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। আকাশে মেঘ নেই, এটা ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে, এটা ইংরেজিতে হবে ওয়েন উইল হি কাম। ওয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক, এটা ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো, এটা ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো, এটা ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি, এটা ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এটা ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি এখানে কাজ করি, এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এটা ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এটা ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এটা ইংরেজিতে হবে ইউর নেম ইজ ঋতু।
ইয়োর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এর ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এর ইংরেজিতে হবে লুক এগেইন। লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এর ইংরেজিতে হবে কাম অন সানডে। কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এর ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এর ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। তুমি সেখানে একা যেও না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছুর একটা সীমা আছে, এর ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে। তার সাথে যাও, এর ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। এক কথা বারবার বলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কি আছে, এর ইংরেজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট অর্থাৎ এতে রাগের কি আছে। আমাকে শেখাতে এসো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। আমি এক্ষুনি আসছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি। ওয়েট আ লিটিল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়, এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়।
আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। তাকে খবর দাও, এর ইংরেজিতে হবে ইনফর্ম হিম। ইনফর্ম হিম অর্থাৎ তাকে খবর দাও। লাইনে থাকো, এর ইংরেজিতে হবে স্টে ইন দ্য লাইন। স্টে ইন দ্য লাইন অর্থাৎ লাইনে থাকো। সব শেষ, এর ইংরেজিতে হবে ইটস অল ওভার। ইটস অল ওভার অর্থাৎ সব শেষ। এটা মজাদার, এর ইংরেজিতে হবে ইট ইজ ফান। ইট ইজ ফান অর্থাৎ এটা মজাদার। তুমি কি এই গান শুনেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি এই গান শুনেছো। ঠিক আছে স্যার, আমি দেখব, এর ইংরেজিতে হবে ওকে স্যার, আই উইল সি। ওকে স্যার, আই উইল সি অর্থাৎ ঠিক আছে স্যার, আমি দেখব। তার আমার সাথে দেখা করার কথা ছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ সাপোজ টু মিট মি। শি ওয়াজ সাপোজ টু মিট মি অর্থাৎ তার আমার সাথে দেখা করার কথা ছিল। তার কি আসার কথা আছে, এর ইংরেজিতে হবে ইজ হি সাপোজ টু কাম। ইজ হি সাপোজ টু কাম অর্থাৎ তার কি আসার কথা আছে। প্রতিযোগিতা করবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট কম্পিট। ডোন্ট কম্পিট অর্থাৎ প্রতিযোগিতা করবেন না। কম্পিট কথার অর্থ হলো প্রতিযোগিতা করা। এখন বাইরে যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো আউট নাও। ডোন্ট গো আউট নাও অর্থাৎ এখন বাইরে যেও না। আমি এই বিষয়ে জানি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এই বিষয়ে জানি না। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এর ইংরেজিতে হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি কিছু কিনতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। এটা কোন ব্যাপার না, এর ইংরেজিতে হবে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার অর্থাৎ এটা কোন ব্যাপার না। কি অপূর্ব দৃশ্য, এর ইংরেজিতে হবে হোয়াট আ সাইট। হোয়াট আ সাইট অর্থাৎ কি অপূর্ব দৃশ্য। সাইট কথার অর্থ হলো দৃশ্য। কিছুদিনের মধ্যে, এর ইংরেজিতে হবে ইন আ ফিউ ডেজ। ইন আ ফিউ ডেজ অর্থাৎ কিছুদিনের মধ্যে। পরে কথা বলছি, এর ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। ব্রিফলি কথার অর্থ হলো সংক্ষেপে। তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না, এর ইংরেজিতে হবে ইউ শুড নট ইট টু মাচ সুইটস। ইউ শুড নট ইট টু মাচ সুইট অর্থাৎ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এই কাজটি তুমি করো না, এর ইংরেজিতে হবে ইউ ডোন্ট ডু দিস। ইউ ডোন্ট ডু দিস অর্থাৎ এই কাজটি তুমি করো না। বাংলা ব্যাকরণ খুব কঠিন, এর ইংরেজিতে হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট। বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট কথার অর্থ হলো খুব কঠিন। খাবারগুলো খুব গরম, এর ইংরেজিতে হবে দ্য ফুড ইজ ভেরি হট। দ্য ফুড ইজ ভেরি হট অর্থাৎ খাবারগুলো খুব গরম। কষ্ট না করলে সফলতা আসবে না, ইংরেজিতে হবে সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার। সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার অর্থাৎ কষ্ট না করলে সফলতা আসবে না। তুমি কি বই পড়তে ভালোবাসো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাভ টু রিড বুকস। ডু ইউ লাভ টু রিড বুকস অর্থাৎ তুমি কি বই পড়তে ভালোবাসো। আমি গেম খেলতে ভালোবাসি, এটা ইংরেজিতে হবে আই লাইক টু প্লে গেমস। আই লাইক টু প্লে গেমস অর্থাৎ আমি গেম খেলতে ভালোবাসি। সে আমার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু। আজকে আকাশে প্রচুর তারা, এটা ইংরেজিতে হবে লটস অফ স্টার ইন দ্য স্কাই টুডে। লটস অফ স্টার ইন দ্য স্কাই টুডে অর্থাৎ আজকে আকাশে প্রচুর তারা। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমি মানি না, এটা ইংরেজিতে হবে আই ডু নট এগ্রি। আই ডু নট এগ্রি অর্থাৎ আমি মানি না। তুমি কোন সাহসে বলো, এটা ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ সে সো। হাউ ডেয়ার ইউ সে সো অর্থাৎ তুমি কোন সাহসে বলো। চলো এক কাপ চা খাই, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ কাপ অফ টি। লেটস হ্যাভ আ কাপ অফ টি অর্থাৎ চলো এক কাপ চা খাই। তুমি এখান থেকে কী শিখলে, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হেয়ার। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে কী শিখলে। তার একটা ভালো সুযোগ ছিল, এটা ইংরেজিতে হবে হি হ্যাড আ গুড চান্স।
হি হ্যাড আ গুড চান্স অর্থাৎ তার একটা ভালো সুযোগ ছিল। খুব খারাপ নয়, এটা ইংরেজিতে হবে নট টু ব্যাড। নট টু ব্যাড অর্থাৎ খুব খারাপ নয়। সাধ্যমতো চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এটা ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে।